পুলিশ প্রশাসনের নীরব দর্শকের ভূমিকায় মুখ্যমন্ত্রীর নির্দেশকে উপেক্ষা করেই নিয়াল্লিশপাড়ায় গ্রামীণ রাস্তায় চলছে ওভারলোড গাড়ি, ফলে বেহাল দশা রাস্তার। বৃষ্টি হলে জমে যায় এক হাঁটু জল। তীব্র ক্ষোভ প্রকাশ স্থানীয়দের। রাস্তা মেরামত করে ড্রেনের দাবি। জানা যায় বহরমপুর থানার নিয়াল্লিশপাড়ায় নওদাপাড়া হতে পীরতলাগামী গ্রামীণ রাস্তায় ওভারলোড গাড়ির রমরমা দৌরাত্ম্য। বহরমপুর থেকে এই রাস্তা দিয়েই ঐতিহাসিক মুগবাড়া, ডাহাপাড়া ধাম সহ কিরিটেশ্বরী মন্দির যাওয়ার অন্যতম রাস্তা, আর সেই রাস্তায় বেহাল দশা বর্তমানে। স্থানীয়দের অভিযোগ, নিয়াল্লিশপাড়া গ্রাম পঞ্চায়েতের নাকের ডগায় ওভারলোড গাড়ি যাতায়াতের ফলে রাস্তার বেহাল দশা। আর এই নিয়াল্লিশপাড়া মোড়ে রাস্তা এতটা বেহাল যে বৃষ্টি হলে জমে যায় এক হাঁটু জল। ঘটতে পারে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা। রাস্তা খারাপের ফলে প্রভাব পড়ছে ব্যবসাতেও। রাস্তা মেরামত করে ড্রেন না করলে জল জমার সমস্যার সমাধান হবে না। দ্রুত ড্রেন করা হোক দাবি স্থানীয়দের। আর অভিযোগ, দিনরাত্রি চলছে ওভারলোড গাড়ি, রমরমা দৌরাত্ম্য ডাম্পারের। জানিয়ে নীরব দর্শকের ভূমিকায় কার্যত বহরমপুর থানা প্রশাসন ও নিয়াল্লিশপাড়া গ্রাম পঞ্চায়েত। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও গ্রামীণ রাস্তায় ওভারলোড গাড়ি চলাচল নিয়ে পুলিশ প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। গ্রামীণ রাস্তায় ডাম্পার সহ ওভারলোড গাড়ির দৌরাত্ম্য ইতি টানতে এখন যথাযথ ব্যবস্থা নেবে কি প্রশাসন? রাস্তা মেরামত করে ড্রেন নির্মাণ করে বা অন্য কোনো উপায়ে রাস্তার জল জমার সমস্যার সমাধান হবে তো? এখন সেটাই দেখার নিয়াল্লিশপাড়ার মানুষের। আসিফ রনির রিপোর্ট, মুর্শিদাবাদ গ্লোবাল টাইমস। এই রাস্তাটা প্রপারই খারাপ হয়ে গেছে, একদম চলাই যাচ্ছে না, মানে গাড়ি ঘোড়ার এত চাপ। আর রাস্তাটা একবারে সিঙ্গেল রাস্তা, তাতে একটা ডাম্পার গাড়ি ঘোড়া চললে রাস্তায় দাঁড়াবার লোক নাই। মানে অনেক মানুষ সাইড করতে যেয়ে পড়েও যেছে, খামো হয়ে গেছে। আমরা সেসবগুলো দেখতে পেয়ে এই রাস্তাটা অতিলম্বে সারানোর আমরা একটা দাবি জানাচ্ছি। আর এই রাস্তাটা হল্টের এই চৌরাস্তার মোড়টা এত জঘন্য, এখানে অনেক লোকজনই দেখছে, কিন্তু সবাই ওই হেঁটু জলেই পার হচ্ছে, কিন্তু এই রাস্তাটা সারার জন্য কেউ বলছে না। বৃষ্টি হলে একবারে 1 ফুট করে জল জমে যায়। তো সেই কারণে আমরা চাইছি যে ড্রেন হোক, চাই রাস্তাটা সারানো হোক। এই জায়গাটা খুবই উন্নত মানের জায়গাটায় লোকজন আসছে না একটাই কারণে, এখানে জল জমে যায় বলে কেউ লোকজন আসছে না। এই জায়গাটা রাস্তাটা বছর 3 আগে হয়েছিল, কিন্তু তারপরে তার কোনো সারাইও হয়নি। হ্যাঁ, তো তাই তো দেখছি যে রাস্তা সব গোটা রাস্তা আপনি দেখেন। হ্যাঁ, ওভারলোড গাড়ি চলে, ডাম্পার প্রচণ্ড, রাত্রে দিনে সব সময়তেই চলে ডাম্পার। এই রাস্তার সমস্যা হচ্ছে আমাদের মুর্শিদাবাদ জেলা পরিষদের অন্তর্দায় এই রাস্তায় আমাদের নবাবের জেলা, যে খোসবাগ, মুগবড়া, যে সিরাজদৌল্লার কবরস্থান, এই রাস্তায় ডাহাপাড়া ধাম, এই রাস্তায় আমাদের কিটেশ্বরী, যে কেন্দ্রমন্ত্রীর অধীনে ওখানে পর্যটক আসা যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। আর এই রাস্তায় গুরুত্বপূর্ণ রাস্তা। এই রাস্তায় দিনের বেলায় হচ্ছে ডাম্পার চলছে, ট্রাক্টর চলছে, রাতের বেলায় কয়লার গাড়ি, পাথরের গাড়ি যাতায়াত করছে, ভারী যানবাহন চলছে। এই রাস্তা খুব চলাই মুশকিল, জনসাধারণের চলাই মুশকিল হয়ে যাচ্ছে এখন অবস্থা। যে দেখেন এখন এই যে রাস্তা আমাদের ইমিডিয়েট হয় ড্রেন করার, এই জল নামার রাস্তার ড্রেনের জন্যে সমস্যা। ড্রেনটা যদি করা যায় তাহলে পাবলিকের যাওয়া আসার সুবিধা হবে। একদম বেহাল দশা। এই যা দেখছেন আপনারা, বৃষ্টি হলে তো মানে নাজেহাল পাবলিক, বিশেষ করে দোকানদারগুলো এখানে খুব কষ্ট পাচ্ছে। এর ফলে কি ব্যবসায় ক্ষতি হচ্ছে? অবশ্যই হচ্ছে, এখানে লোকজনরা আসতে চাইছে না। বৃষ্টি হলে কি জল জমে যায়? অবশ্যই জমে, দেখতেই তো পাচ্ছেন জল তো জমেই রয়েছে। এখন কি হলে এটা প্রতিকার হবে? এটা বিশেষ করে একটা ড্রেনের দরকার। ড্রেন হলে কি জলটা জমবে না? না, ড্রেন হলে জলটা জমবে।